الحمد لله وحده والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. وقال تعالى عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى. وقال تعالى آمنوا كما آمن الناس صدقت يا رب العالمين. أو قام عليه الصلاة والسلام عن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من قال به لا إله إلا الله فدخل الجنة. رواه الترمذي أبو داود. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر. وقال النبي صلى الله عليه وسلم কবর কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয় দেবে না তোমার দেখা ভাবো কবর কি করে রবে একা একা ভাবো কবর কি করে রবে একা একা বালিশ নাই মশার নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আল কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা বালিশ নাই মশার নাই কেমন করে ঘুমাবে ভাই
কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালা নিঝুমে শীত গরম ভাই একই রুমে নির্জন নিরালা নিঝুমে থাকতে হবে টানা ঘুমে নির্জন নিরালা নিঝুমে শীত গরম ভাই একই রুমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার চিরির বন্দর থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিংহানগর দারুল উলুম দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে মানবতার কল্যাণে দিনের বেলায় তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রোগ্রামের সভাপতি মুআজ্জাজ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ এনামুল হক শাহ সর্দার গমিসাপাড়া জামে মসজিদ, এছাড়াও প্রধান অতিথি গণমানুষের নেতা সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আসগার আলী শাহ চেয়ারম্যান 11 নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে বসা কোরআন প্রেমিক খালেক সাইফুল্লাহ নওজোয়ান যুবক ভাইরা পিতৃ সমতুল্য আমার শ্রদ্ধাভাজন বাবারা ছোট ছোট সোনামণিরা পর্দার অন্তরালে বসা আমার শ্রদ্ধাভাজন আবেদা সালেহা সিদ্দিকিন কলিজার টুকরা মা ও বোনেরা আলোচনার সূচনায় সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। টাইম যেহেতু একদম বেঁধে দিয়েছে, সময় কম, অল্প কিছু কথা হবে কোরআন থেকে, রাসূলুল্লাহর আদর্শ থেকে। এই মেসেজ যেন আমাদের হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক যেন বাস্তবায়ন করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মায়ের আমার, সিংহানগরবাসী, চিরির বন্দরবাসী, আজকে কোরআন থেকে আপনাদের একটা মেসেজ দিয়ে দেয়। রাসূলুল্লাহর সাহাবীদের ভিতর থেকে একটি মেসেজ দিয়ে দিব। এই মেসেজ যদি হায়াতের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ পাক বলে বান্দারে তাদের মতো ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। তাদের মতো যদি ঈমান আনয়ন করতে পারো, ওই ঈমান তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি সহজে জান্নাত পেতে যায়, জান্নাতের সহজ পথ যদি তারা তালাশ করতে চায়, তারা যদি সহজেই জান্নাতের মালিক হতে চায়, তাহলে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান কাদের মতন? কামা আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবাদের মতন। কেমন ঈমান? আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা জমিনে বলবে, ক্বালু, জবান দিয়ে, রব্বুনাল্লাহ, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়ে নিবে, স্রষ্টা হিসেবে গ্রহণ করে নিয়ে নিবে। ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, আমার আপনার রিজিকের মালিক কে? বলেন কে? হায়াতের মালিক কে? এই জীবনের মালিক কে? আসমান জমিনের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ বলে, ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, এতটুকু কথা বললেই তোমাকে জান্নাত দিব না, না, এতটুকু কথা বললেই তুমি ইমানদার হবে না, না, তুমি যে স্বীকার করে নিয়েছো, সাক্ষ্য দিলাম ঈমান আল্লাহ, জবান দিয়ে বললা ক্বালু রব্বুনাল্লাহ, তখনই আমি তোমার ঈমানটা যাচাই বাছাই করব। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার রব কি যাচাই বাছাই করবে? ঈমানদারদের ঈমান। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান? রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, হে মানুষেরা, তোমরা কি মনে করছো? আয়াকুলু, জবান দিয়ে বলবা আমান্না, শুধু এতটুকু কথা বললেই তোমরা ঈমানদার হবে না। আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা
লা'লাmal মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। আওয়াজ দিয়ে জবান করে বলে আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন যখন ঈমান আনবে আমি মুমিনের ঈমান পরীক্ষা করব। কি ঈমান পরীক্ষা করব? ঈমান পরীক্ষা করে আমি দেখব কতটুকু ঈমান এনেছে, ঈমান কতটুকু মজবুত। যার ঈমান যত বেশি আমার রবের পক্ষ থেকে তার পুরস্কার তত বেশি। বলেন সুবহানাল্লাহ। আমি তার ঈমানটা মানদণ্ড করব। আমি ঈমানটা তার ঈমানটা আমি তাদের মুমিনের ঈমানটা আমি মানদণ্ড করে দেখব কার ঈমান কতটুকু। ঈমান অনুযায়ী তাকে পুরস্কার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এক সাহাবীর কথা বলি, বিদ্যা সাহাবী বিশ্ব নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। চোখ দুইটা অন্ধ, জন্ম থেকে অন্ধ। যেই সাহাবীর ব্যাপারে একটা দুইটা আয়াত নয়, কোরআন কারীমে 114টি সূরার ভিতর থেকে 16টি আয়াত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন কয়টা আয়াত নাজিল হয়েছে? 16টি আয়াত কারীমা নাজিল হয়েছে। সেই সাহাবীর নাম হল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বিশ্ব নবীর কাছে নবী যখন মদিনার প্রেসিডেন্ট, কোরআন দিয়ে মদিনা শাসন করতেছেন, এমন তো অবস্থায় উতবা সাইবা মুগিরার কিছু দায়িত্বশীল কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে কোরআনের কিছু তথ্য নেওয়ার জন্য, দাওয়াত নেওয়ার জন্য। মুশরিকরা আসছে, কাফের আসছে। মনোযোগ দেন। কাফেররা আসছে বিশ্বনবী মসজিদ নববীতে তো কাফেররা প্রবেশ করতেছে নবীর বাইরে। বারান্দায় বসে কোরআন থেকে দারস দিচ্ছেন, কোরআন থেকে তাদেরকে মেসেজ দিচ্ছেন। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বিশ্বনবীর কাছে আসতেন। অন্ধ সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আমাকে কিছু মেসেজ দেন, আমাকে কিছু কোরআন থেকে দিক নির্দেশনা দেন, আমাকে কিছু আদেশ করেন, আমাকে কিছু কোরআন থেকে দাস দেন। কোরআনে কিছু আদেশ আমাকে শোনান, আমার রবের পক্ষ থেকে কিছু মেসেজ আমাকে দেন। বিশ্বনবী সাহাবী মনে করলেন সে তো আমার সাহাবী, তার কথাটা গুরুত্ব দিলেন না। কি দিলেন না? এ ভাই, এমন হয় না আমাদের সমাজে? অন্ধ মানুষ, ন্যাংরা মানুষ, মাহুর মানুষ হলে তার গুরুত্ব সমাজে কম না বেশি? অন্ধ, ন্যাংরা, খোরা খানা, এদেরকে ইসলামে শরিয়া অনুযায়ী বলে মাহুর। কি বলে? মাহুরকে দেখলে আমরা একটু গুরুত্ব। রাসূল মনে করলেন আমার সাহাবী, একটু পরেই তার জবাবটা দিয়ে দেন। একটু দেরি করছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি একটু দুঃখ পেয়েছেন। রাসূল আমাকে কোনো মেসেজ দিচ্ছে না, কোরআনে কোনো দিক নির্দেশনা দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বিদ্যা সাহাবী, অন্ধ সাহাবী, একটু মনটা খারাপ করে নিয়ে নিলেন। কাবার মালিক, আরশের মালিক তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহুয যিকরা। ঈমানদারদের মতো বলেন আল্লাহু আকবার। মুসলমানদের মতো বলেন আল্লাহু আকবার। আপনি ইমানদার একজন আসছে, আপনার কাছ থেকে আমার ঘোষণা, আমার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য, কোরআন থেকে মেসেজ নেওয়ার জন্য। নবী হে, আপনি তাকে হেলায় খেলায় তার কথা আপনি শুনলেন না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, আপনি দ্রুত তার কাছে বসেন। আপনি যাকে গুরুত্ব দিলেন না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তেনাকে গুরুত্ব দিয়েছে জান্নাত এবং জাহান্নামের মালিক যিনি, আরশে আজিমের মালিক যিনি, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। নবী হে, আপনার কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গুরুত্ব না থাকতে বলে সে ঈমান আনার
কারণে আল্লাহর কাছে তার গুরুত্ব কোন সুবহানাল্লাহ যারা বলেন প্রিয় ভাইরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের 16টি আয়াত তার উপর অবতীর্ণ হয়েছে 16টি আয়াত নাযিল হয়েছে তখন থেকে শুরু করলেন বিশ্বনবী ইন্তেকাল করা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে সবাই সম্মান করতেন সবাই তার কদর করতেন এমন তো অবস্থায় বিশ্বনবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন কবর পথে সাহাবায়ে কেরাম আসলেন খলিফা রাশিদ আসলেন প্রথম খলিফা ইন্তেকাল করলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে গেলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের জামানায় মুসলমান মুশরিকদের সঙ্গে যুদ্ধ হবে গাজওয়ায়ে কাদেসিয়ার যুদ্ধ গাজওয়ায়ে কাদেসিয়ার যখন ঘোষণা উঠে গেল ওমর ফারুক ঘোষণা দিয়ে দিল ও রাসূলুল্লাহর সাহাবীরা ওই মুশরিকদের সঙ্গে আবার যুদ্ধ হবে ইসলাম এবং মুশরিকদের সঙ্গে ন্যায় এবং অন্যায়ের সঙ্গে আলো এবং অন্ধকারের সঙ্গে যুদ্ধ হবে লড়াই হবে গাজওয়ায়ে কাদেসিয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও ওমর ফারুক ঘোষণা দিয়ে দিল এমন তো অবস্থা সমস্ত সাহাবীরা গাজওয়ায়ে কাদেসিয়ার যুদ্ধের প্রস্তুতি নিয়ে রওনা দিয়ে দিবে যুদ্ধে অংশগ্রহণ করতে যাবে এমন তো অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে এসে আল্লাহর রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখের পানি ছেড়ে দিয়েছে অশ্রু ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন ও হযরত ওমর আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছি আমি ছিলাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফাতো ভাই আমি তার রক্তের বংশের লোক জন্ম থেকে আমার দুইটা চোখ না থাকার কারণে বদর হলো উহুদ হলো খন্দক হলো কোন যুদ্ধে রাসূল আমাকে সৈনিক হিসেবে মুজাহিদ হিসেবে পাঠাই নাই আমার মনের একটা তামান্না মনের একটা আশা আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে যে আমার এই বুকের তাজা রক্তটা ঢেলে দিতে চাই শাহাদাতের পেয়ালা পান করতে চাই বলেন আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমর ফারুকের সামনে এসে যখন কান্নাকাটি শুরু করে দিয়ে দিলাম আমার বলল ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রিয় খাঁটি মুমিন রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেন মদিনা থেকে যখন যুদ্ধের জন্য বের হয়ে যাইতেন প্রত্যেকবার আপনার কাছে মদিনার জিম্মাদার থাকতো আমি যখন তো আমার অদ্য পৃথিবীর খলিফা আপনি যেহেতু আমার বড় ভাই আমি খলিফা হতে পারি আপনি যেহেতু আমার বড় ভাই যেহেতু আপনি যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছেন যাওয়ার যেহেতু আশা পোষণ করেছেন সাহাবীদেরকে ডাকলো ও সাহাবীরা তোমরা কই আছো আসো তোমাদের বড় ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কাদেসিয়ার যুদ্ধে শহীদের তামান্না শহীদ হতে চায় যুদ্ধ করতে চায় কিন্তু সে তো মাহাজুব তিনি তো তরবার চালাতে পারবেন না তিনি তো যুদ্ধ করতে পারবেন না তাহলে কি করতে হবে ইসলামের ঝান্ডাতে একজনকে ধরে রাখতে হবে ও আমার সাহাবীরা আমার প্রিয় বিশ্বনবীর সাহাবীরা আমার সহপাঠীরা শোনো তাহলে বিশ্বনবীর প্রিয় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যেহেতু কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করতে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কালিমার পতাকা উত্তোলন করে ধরে রাখবে বলেন আল্লাহু আকবার রওনা দিয়ে দিল কাদেসিয়ার যুদ্ধে মুসলমানরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ হবে কাদেসিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতে চলতে এমন তো অবস্থায় মুসলমানরা যখন মুশরিকদেরকে কতল করা শুরু করে দিল মুসলমানরা বিজয় বরণ করবে বিজয় হবে এমন তো অবস্থায় দূর থেকে দেখতেছে একজন কাফের বলতেছে আরে তোমাদেরকে চোখ নাই ওই যে দেখো একজন বৃদ্ধ সাহাবী চোখ নাই সে আসছে কাদেসিয়ার যুদ্ধে মুসলমান
মুসলমানদের পক্ষে সেই ইহুদি থাকাকালীন আমাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিল। সে যেহেতু আমাদের ধর্ম ত্যাগ করেছে, মুহাম্মদের দিন গ্রহণ করেছে, তাহলে তাকে তো জীবিত রাখা যাবে না। তার হাতে কালিমার পতাকা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ডান হাতটা কেটে দিয়ে দিল। ডান হাত শহীদ হয়ে গেল। ডান হাত যখন কেটে যাচ্ছে, বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কিন্তু চোখ দুটো নাই, অন্ধ সাহাবী। বাম হাতটা কেটে দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বাম হাত কেটে দিয়ে দিল, চোখ নাই। তারপর কালিমার পতাকাটা, ঝান্ডাটা দাঁতে কামড়ে ধরলেন, হাত পড়ে গেল। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দূর থেকে ইশারা করে মুশরিকরা, কাফেররা, আবু জাহেল, উতবা, শাকিবা, মুগিরার 5টা গোলামরা, বেঈমানরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বুকের ভিতরে বিষাক্ত তীর দূর থেকে মারলো। গোটা বুকটা তীর দিয়ে ঝাঁঝা হয়ে গেল। এমন কোন জায়গা নাই যে তীর ঢুকবে, সব বুকটা তীর দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শরীর থেকে যতগুলো রক্ত ছিল জমিনে পড়ে গেল। কাদিসিয়ার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দেহ থেকে, শরীর থেকে, রক্তে মাংসের শরীর থেকে সমস্ত রক্তগুলো জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। হে মুসলমান ঈমানদার, ঈমান আনতে হবে তাদের মতো। আল্লাহ বলে নবী আপনি বলেন, কেউ যদি ঈমানের দাবি করে, ঈমান যদি কেউ আনতে চায়, তবে সাহাবাদের দিকে তাকায়। সাহাবারা কেমন ঈমানের ছিল? আমিনু কামা আমানান নাস। পৃথিবীতে কেউ যদি জান্নাত পেতে যায়, জান্নাতের পথ যদি কেউ তালাশ করতে যায়, তাহলে সাহাবায়ে কেরাম থেকে যেন শিক্ষা নেয়, তাদের মতো যেন ঈমান আনে। বলেন সুবহানাল্লাহ। তাদের মতো যদি ঈমান আনে, মুসলমান বাধা আছে না নাই? কথা কয় না। ঈমান যদি তাদের মতো হয়, বাধা আসবে কি আসবে না? জোরে কয় না, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান, তাদের মতো ঈমান যদি আমরা আনি, যখনই তাদের মতন ঈমান আনবো, ঈমানে যখন সুম্মাস্তাকামু অটল থাকবো, সীসা ডালা প্রাচীর নিয়ে যখন মজবুত থাকবো, তখনই দুশমনেরা, তখনই মুশরিকেরা, তখনই কাফেররা মুসলমানদের ঈমান হারাম করার জন্য চেষ্টা চালাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ তাকায় রাখেন, আমরা তো সাহাবাদের দৃষ্টান্ত পড়েছি চক্ষুরে, হাদিসের ভিতরে পড়েছেন, বিশ্বনবী সাহাবীদের সোনার ইতিহাস পড়েছি, কিন্তু চোখে দেখার সুযোগ হয় নাই। কিন্তু সাহাবীদের অনুসরণকারী আমার চোখে দেখা, আপনাদের সকলের চোখে দেখা, আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাই ঈমানের পথে অটুট থাকার কারণে, হকের পথে অটুট থাকার কারণে বাতিলের কাছে মাথা নত করে গোটা বিশ্ব তাকে চিনেছে। এই কয়েক ঘন্টার ভিতরে বাংলার 56,000 বর্গ মাইলে সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীর মুসলমান শরীফ ওসমানের জন্য নিবেদিত। কথা কয় না, জোরে বলেন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর মুসলমান সাক্ষ্য দিচ্ছে, এক শরীফ শাহাদাত বরণ করেছে, এক হাদি শাহাদাত বরণ করেছে, লক্ষ হাদি ঈমানের বলে বলিয়ান। কথা কোন ঠিক না বেঠিক? জীবনের সর্বোচ্চ দিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এমন লক্ষ হাদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি মনে করেছে তারা? বাতিল্লা মনে করেছে হাদিকে কতল করলে বাংলাদেশ দখল। কথা কয় না, কথা কয় না। হাদিকে মনে হয় মৃত্যুদণ্ড দিলে, হাদিকে মনে হয় কতল করলে বাংলাদেশের মুসলমানদের ঈমান হারা যাবে, এমন নাকি? আসেন, শুধু তাই নয় মুসলমান, আজকে তো আমরা এমন মুসলমান, সামান্য একটা চার কাপ যদি আসে আমাদের ঈমান বিক্রি হয়। কথা কয় না। সিরির বন্দরে নাই? আছে, সিরির বন্দরে আছে। 500 টাকার নোট যদি চাচা নেন, ঠিক আছে, ঈমান পাওয়া যায়। 500 টাকা ঈমান আছে না নাই? কথা কয় না। এমনও ঈমান আছে, একটা কাঠের জন্য
একটা যদি কাঠ দেয়, টিসিবির কাঠ যদি পাইবান বিক্রি আছে না নাই? এ ভাই 1 কেজি চাল, 1 কেজি নুন, 1 কেজি কালাই আর 1 কেজি তেল ইমান বিক্রি। কথা কয় না। আরে তাদের ইমান দেখেন কিরকম ইমান ছিল। সাহাবীদের দৃষ্টান্ত দিলাম। বিশ্বনবীর এক সাহাবী, মুসলমানরা অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বিশ্বনবীর জীবন দশা 86টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার ভিতরে বড় যুদ্ধের ভিতরে তাবুকের যুদ্ধ, তাবুক অভিযান মুসলমানরা চালাইছিলেন। মুসলমানরা যখন মুতার প্রান্তরে যখন বিজয় হয়ে গেলেন, আমরা মুসলমানদের উপর রাগ হয়ে রাগান্বিত অবস্থায় মুসলমানদের আবার যুদ্ধ চালাবে, মুসলমানদেরকে কতল করবে। মুসলমানরা 1-2 জন নয়, বিশ্বনবী ঘোষণা দিয়েছিল, আমার প্রিয় সাহাবীরা তাবুক অভিযান চালাতে হবে। আবার ওই রংদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30,000 সাহাবীদেরকে নিয়ে গেছে। কয় হাজার? এই বলেন কয় হাজার? 30,000 সাহাবীদেরকে নিয়ে গেছে। বিশ্বনবী দেখেন মুসলমানরা সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে বিজয় আনে নাই, তরবারি দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম আসতে ইমানের বলে বলিয়ান হয়ে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 300 কয়জন ছিল? 13 জন মুসলমান বিজয় হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন মুতার প্রান্তরে মুসলমান ছিল 3,000। কত হাজার? 3,000। কাফেররা ছিল 1 থেকে 1.5 লক্ষ। এরপরে মুসলমান বিজয় হয়েছে, যখন সুবহানাল্লাহ। এরপর তাবুকের যুদ্ধের ঘোষণা আসছেন। 30,000 সেনাপতি সৈন্য 30,000 সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়েছে। রমনা যখন জাস্টিফাই করলেন, খোঁজ খবর নিয়ে দেখলেন, আরে আমরা 313 জনের সাথে পারি নাই, 3,000-এর সাথে পারি নাই। আজকে আসছে 30,000। না না, সম্ভব না, মুসলমানদের সঙ্গে পারবো না। ওরা মাঠ ছেড়ে পালাইছে, মুসলমান এমনি গোল দিয়ে জিতেছে। এখন সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধে মুসলমানরা কোনো যুদ্ধ করে লম্বা কাহিনী, অল্প সময় বলতেছি, সময় শর্ট। মুসলমানরা বিজয় নিয়ে চলে আসছে। মসজিদে নববীতে বিশ্বনবী বসে আছেন। একজন সাহাবী একটু সময় নিচ্ছে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করবেন। নাম ছিল কাব বিন মালিক। কি নাম? বলেন কি নাম? কাব বিন মালিক। সময় নিচ্ছে, টাইম নিচ্ছেন, ঘুরঘুর করতেছেন। বিশ্বনবী বলে, কাব বিন মালিক এদিকে আসো। কি বলবো? সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী বলে, ওয়া আলাইকুম আসসালাম। কাব বলো, ও কাব বিন মালিক কি বলবা বাবা বলো। আমার সাহাবী, কি বলবা বলো। বিশ্বনবীর সাহাবী কাব বিন মালিক একটু মাথাটা নয়া, মনটা একটু খারাপ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাবুক অভিযানে যাই নাই। কি অভিযানে যাইনি? বলেন কি অভিযানে যায়নি? বিশ্বনবী বলে, কাব বিন মালিক কেন যাও নাই? খেলায় যাই নাই, গুলবিশ করেছি, ঐচ্ছাকৃত ভাবে যাই নাই, বসাইছিলাম যাই নাই, মন চাই নাই যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, পরে মনে হলো আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। এই অন্যায় আপনি আমাকে ক্ষমা করে দেন। কাব বিন মালিককে বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলে, কাব রে, আর কে যায় নাই? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া। তিনজন রাসূলুল্লাহ সাহাবী যায় নাই। কয়জন? বলেন কয়জন? 3 জন সাহাবী যায় নাই। কিন্তু সেখানে কিন্তু যুদ্ধ হয় নাই। রাসূল বলতে পারতেন, ঠিক আছে যাও নাই, তোমাদেরকে মাফ করে দিলাম। দেখেন ইসলামের নির্দেশনা, দেখেন বিশ্বনবীর আদেশ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুমকে দেখেন। সাহাবারা যাদের জীবনে কোনো নামাজ কমতি ছিল না, রোজা কমতি ছিল না, বদরে গেছে, উহুদে গেছে, কিন্তু তাবুকে না যাওয়ার কারণে, একটা যুদ্ধে অ্যাটেন্ড না করার কারণে গুলে মুশরিক করেছে, হেলায় খেলায় যুদ্ধে অ্যাটেন্ড করে নাই।
যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু তাকায় দেখেন 1-2 জন সাহাবী নয়, 30,000। 30,000-এর ভিতরে থেকে যদি 3 জন না যায়, বেশি কি ক্ষতি হবে? ক্ষতি হবে। 30,000-এর ভিতরে 3 জন যদি না যায়, ক্ষতি হবে। বিশ্বনবী বললেন, কাব মসজিদে নববী থেকে বের হয়ে যাও। নবী লাল হয়ে গেল, লাল হয়ে গেল, লাল হয়ে বলছে, সাহাবীরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমি রাসূল ঘোষণা করে দিয়ে দিলাম, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জনকে আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এই সময় থেকে শুরু করে মদিনার সব মুমিন ইমানদার রাসূলুল্লাহর সাহাবীরা বয়কট করে দিবে। জোরে করেন আল্লাহু আকবার। এ মুসলমান বলেন আল্লাহু আকবার। শুধু বয়কট নয়, রাসূল নির্দেশনা দিয়েছে কেউ তার সঙ্গে কথা বলবে না, সালামের জবাবও দিবে না। এমন তো অবস্থা মদিনার অলিতে গলিতে, প্রত্যেকটি কওমে, প্রত্যেকটি গ্রামে-গঞ্জে ঘোষণা দিয়ে দিল, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ কথা বলবেন না। এই 3 জনকে বয়কট ঘোষণা করা হলো। বিশ্ব নবীর সাহাবীরা বাড়ির উদ্দেশ্যে কাব বিন মালিক চলে গেল। কাব বিন মালিক বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি থেকে সালাম আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কাব বিন মালিক বলে, বিবি দ্রুত করে দরজা একটু খুলে দাও, আমি রাসূল আমাকে বয়কট করেছে। বিবি বলে, স্বামী রে, দরজা কিন্তু খুলে দেব, কোনো বাধা নাই, যেহেতু আপনার ঘর, আপনি আমার স্বামী, কিন্তু শুনে নেন, আমি দরজা, এই যে ঘরের পিছন দিক দিয়ে যে ঘর আছে, যে দরজা আছে, এই দরজা দিয়ে বাইরে হয়ে যাব। কেননা আপনাকে রাসূল বয়কট করেছে, আপনাকে যেহেতু রাসূল বয়কট করেছে, মুহাম্মদ আরবি বয়কট যেহেতু করেছে, আমি স্ত্রীও আপনাকে বয়কট করলাম। এর নাম হলো ঈমান। জোরে করেন আল্লাহু আকবার। আর জোরে করেন আল্লাহু আকবার। কাব বিন মালিক অন্তরে ব্যথা নিয়ে, ছোট্ট ছোট্ট 3টা সন্তান, ইতিহাসের ভিতরে আছে, কোন সন্তান সব থেকে যে ছোট সন্তান, তার বয়স 7 বছর, তারপরে 3য় নম্বরে যে সন্তান, তার বয়স 9, দ্বিতীয় বয়স 9 বছর, 3য় নম্বর সন্তান যে, তার বয়স 11। ডাক দিয়ে বলে, কলিজার টুকুরে আমার বাবারা, ও আমার কলিজার, কই না সন্তান, আমার আব্বা, ও আমার বাচ্চারা, আমার ছেলেরা, এদিকে একটু আসো, আমার কোলে আসো, আব্বাকে একটু আদর করো, আব্বার মনটা আজকে খারাপ। কাব বিন মালিক দেখেন ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে, ও কাব, আপনি আমার পিতা হতে পারেন। ও কাব, আপনাকে রাসূল বয়কট করেছে, আমরাও আপনাকে সন্তান হিসেবে বয়কট করলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, তাদের মতো ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। ছোট্ট নাবালক সন্তানটা ঈমানের পথে অটুট, বিশ্বনবীর নির্দেশের উপরে অটুট। কাব বিন মালিক এই কথা যখন শুনছে, হেলাল বিন উমাইয়া, বৃদ্ধ সাহাবী, অসুস্থ সাহাবী, বয়স 69 বছর। বলেন কত বছর? এ ভাই বলেন কত? রাসূলের থেকে বয়স কম না বেশি? বেশি। হেলাল বিন উমাইয়া বলল, আরে যুদ্ধে না যাওয়ার কারণে রাসূল তো বয়কট করেছে কাব। ও হেলাল, তুমি বড় অপরাধী, হেলাল তুমি বড় জুলুম করেছো আল্লাহর সঙ্গে। মসজিদে নববীর সামনে খুঁটি গেড়ে 2 হাতটা বেঁধে ফেলছেন, দাঁত দিয়ে কামড় ধরছেন, হাত বেঁধে ফেলে বলতেছেন, ও হেলাল, হেলাল তোমার উপর বিশ্বনবী, তোমার উপর বেজার,
আরশ আজিমের মালিক তোমার উপর বেজার। হেলাল রে, গুনাহ যদি মাফ করতে না পারো তাহলে আরশ আজিমের মালিক তোমার দোষ মাফ করবে না। একদিন 2 দিন করে 40 দিন অতিবাহিত হয়েছে, পেটটা বুকের সঙ্গে লেগে গেছে। বৃদ্ধা সাবি চক্ষু দিয়ে পানি পড়তে পড়তে এমন তো অবস্থায় চলে আসছে, চোখের কোনায় কালো হয়ে গেছে। কাব বিন মালিক সিজদায় পড়ে গেছে। হেলাল বিন উমাইয়া হাতগুলো যেই জায়গায় বাজছে, হাতগুলো যেই জায়গায় বাজছে রে প্রিয় ভাই, ইতিহাস সাক্ষী দেয় হেলাল বিন উমাইয়ার হাত সেই জায়গায় বাজছে, ওই জায়গায় দাগ হয়ে গেছে, ফোসা পড়ে গেছে। মরুভূমিতে বসে আছে, রোদ যত উঠে পানি তত গরম হয়, পা গুলো ফোসা পড়েছে। 3 নম্বর সাহাবী যুদ্ধে যায় না, মুরারা বিন রাবিয়া, তিনি আর মক্কায় নাই, মক্কা ছেড়ে রওনা দিয়েছে। ওই যে বিরাট বড় মরুভূমি অতিক্রম করে বিশাল বড় পাহাড়, পাহাড়ের ভিতরে গুহা, গুহার ভিতরে মাথা নয়, মাথা ঠকরায় আর বলে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত হেলালের এই গুনাহ, হেলালের তওবা কবুল করবা না আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি হেলাল এই গুহা থেকে আর জমিনে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। 40 দিন অতিক্রম হয়ে গেল, সূরা তাওবা নাযিল হয়ে গেল, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু আয়াত নাযিল হয়ে গেল। নবীর কাছে আয়াতে আরশের মালিক আয়াত নাযিল হয়ে গেল। হে নবী, যারা ওই যুদ্ধে যায় না, যুদ্ধে না যাওয়ার কারণে আপনি তাদেরকে বয়কট করে দিয়েছেন, নবী আপনি শুনেন, আরশের মালিক তাদের তাওবা কবুল করে নিয়েছে, আরশের মালিক তাদের উপর খুশি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, দ্রুত করে হেলালের বাড়িতে যান, দ্রুত করে তাদেরকে মসজিদে নববীতে নিয়ে আসেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, বললেন যাও দ্রুত করে কাব বিন মালিকের কাছে যাও, বাড়িতে সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি আমার ফারুক বিশ্বনবীর সাহাবী, পয়গাম নিয়ে আসছি আমার ভাই কাব বিন মালিক, কই তার দোয়া কবুল হয়েছে, তার তওবা আল্লাহর সাজিন পৌঁছে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার স্বামীকে আমার রাসূল যেদিন বয়কট করেছে, আমি শুধু স্ত্রী নয়, আমার ছোট্ট ছোট্ট সোনামণি নাবালিক সন্তানরাও আমার স্বামীকে বয়কট করেছে। দেখো না কোথায় আমার স্বামী, কোন জায়গায় আছে আমরা জানি না। জোরে করেন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি বলে? এর নাম ঈমান। বিশ্বনবী পড়তেন, ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু মাফ করেন নাই। ইসলামী বিধিনিষেধ আপনার মন চাবে করবেন, মন চাবে করবেন না, মন চাবে আপনি গ্রহণ করবেন, মন চাবে আপনি প্রত্যাখ্যান করবেন। এটার নাম ইসলাম নয়, এটা হলো মানুষ দেখানো রিয়া। এটা কি? আপনি মন চাবেন নামাজ পড়বেন, মন চাবে নামাজ পড়বেন না, মন চাবেন কোরআন শুনবেন, মন চাবেন কোরআন শুনবেন না, মন চাবেন রাসূলুল্লাহর আদর্শ ফলো করবেন, আবার মন চাবেন মানুষ তৈরি, মতামত মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ এবং পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাবেন। এটার নাম ইসলাম নয়। ইসলাম মানতে হলে কোরআন প্রত্যেকটি হুকুম